2026 ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে অতিরিক্ত সময়ে 1-0 গোলে হেরে শিরোপা হারায় আর্জেন্টিনা। সেই ম্যাচের আগেও বিরতিতে ড্রেসিং রুমে টান এলে অধিনায়ক লিওনেল মেসি এবং গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ সতীর্থদের উদ্দেশ্যে কি বলেছিলেন তার ভিডিও ফুটেজ এবার প্রকাশ্যে এসেছে। নিউ জার্সির নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে শুরু থেকেই স্পেন বলের দখল ও আক্রমণে আধিপত্য বিস্তার করে। 90 মিনিট গোল শূন্য থাকার পর অতিরিক্ত সময়ে ফেরান তোরেস জয়সূচক গোল করেন। এর আগে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন এনজো ফার্নান্দেজ, ফলে শেষ দিকে 10 জন নিয়ে খেলতে হয় আর্জেন্টিনাকে। ফাইনালকে ঘিরে রেফারি নিয়ে বিতর্ক, পক্ষপাতের অভিযোগ এবং নানা আলোচনা চলছিল। এমন পরিস্থিতিতে ম্যাচ শুরুর আগেই সতীর্থদের মানসিকভাবে শান্ত রাখার চেষ্টা করে মেসি। তিনি বলেন, চলো ছেলেরা, শান্ত থাকো, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সবাই শান্ত থাকো, সবকিছু ভুলে যাও, বাইরে কিছু নিয়ে ভাববে না, শুধু খেলায় মন দাও। আমরা শুধু ফুটবল খেলবো, এটাই আমাদের লক্ষ্য। মেসির সেই বার্তা ছিল দলের উপর থাকা বাড়তি চাপ দূর করার, সবাইকে ম্যাচে মনোযোগী রাখার চেষ্টা। প্রথমার্ধে গোল শূন্য শেষ হলেও বলের নিয়ন্ত্রণ ছিল স্পেনের কাছেই। সেই সময় বিরতিতে টার্নেলে দলের উদ্দেশ্যে আবেগঘন বক্তব্য দেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। তিনি বলেন, হৃদয় দিয়ে খেলো ছেলেরা, হৃদয় দিয়ে খেলতে হলে সামনে এগিয়ে যেতে হবে, পিছনে নয়। কাপুরুষরা পেছনে খেলে, সামনে এগিয়ে যাও। 3টি পাস খেলেই লিউকে খুঁজে বের করো, পিছন থেকে গড়ো, আক্রমণে ওঠো। মার্তিনেজের কথাই ছিল সাহসী ও আক্রমণাত্মক ফুটবল খেলার আহ্বান। মার্তিনেজের বক্তব্যের পর আবারও সবাইকে উজ্জীবিত করার চেষ্টা করেন মেসি। তিনি বলেন, চলো ছেলেরা, চরিত্র দেখাও। আমাদের সব সময়ই সেই চরিত্র ছিল, এখন কি সেটা দেখাবো না? নিজেদের ফুটবল খেলো, সাহস নিয়ে খেলো, এগিয়ে যাও। তবে অধিনায়ক ও সিনিয়র খেলোয়াড়দের অনুপ্রেরণামূলক ভাষণও শেষ পর্যন্ত ম্যাচের ফল বদলাতে পারেনি। স্পেন পুরো ম্যাচ জুড়ে আক্রমণাত্মক ফুটবল খেলে আর্জেন্টিনাকে চাপে রাখে। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের গোলে বিশ্বকাপ জিতে নেয় লা রোজা। এই পরাজয়ের পর আর্জেন্টিনার সামনে শুরু হয় নতুন অধ্যায়। দল পুনর্গঠন, শৃঙ্খলা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এখন ভাবতে হবে কোচ লিওনেল স্কালোনিকে। 39 বছর বয়সী মেসির এটি শেষ বিশ্বকাপ হয়ে থাকতে পারে বলেই জোর গুঞ্জন রয়েছে। অন্যদিকে 33 বছর বয়সী এমিলিয়ানো মার্তিনেজও ইঙ্গিত দিয়েছেন, জাতীয় দলের হয়ে তার ভবিষ্যৎ এখন নিশ্চিত নয়। ফলে বিশ্বকাপ পরবর্তী সময়ে আর্জেন্টিনা নতুন প্রজন্মের দল গঠনের পথে হাঁটবে কিনা, সেটি এখন সবচেয়ে বড় আলোচনার বিষয়। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।